নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আমি আজকে বলবো যে কারা কারা জুলাই মাস থেকে টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের, আর কারা কারা পাবেন না। কিভাবে জানবেন যে আপনি কি জুলাই মাস থেকে টাকা পাবেন কি পাবেন না অন্নপূর্ণা ভান্ডার। তো আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। কি কি শর্ত না মানলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, সেই সব নিয়ে আজকে বলবো। ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য এক ঐতিহাসিক খুশির খবর সামনে এসেছে। মাননীয় রাজ্যপাল নির্দেশানুসারে রাজ্য সরকারের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এ নতুন বিজ্ঞপ্তি জারি করে অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এই শর্ত না মানলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কি কি শর্ত না মানলে অন্নপূর্ণার টাকা পাবেন না সেটা জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সমাজে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা শর্তাবলী। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী মহিলাদের নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী মহিলাকে কোনো স্থায়ী সরকারি কর্মস্থানের সাথে যুক্ত থাকতে পারবেন না, অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উপক্রম, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই সুবিধা পাবেন না। আয় কর প্রদানকারী কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কোনো মৃত ব্যক্তির নামে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না, এটি আইনত অপরাধ। মনে হচ্ছে আপনি যদি কোনো মৃত ব্যক্তির নামে আবেদন করে থাকেন তাহলে সেই ব্যক্তিকে সরকার টাকা দেবেন না। এছাড়াও যে সকল মহিলারা ভোটার লিস্টে নাম নেই, এসআইয়ের 2026 সমীক্ষা অনুযায়ী তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। নাগরিকত্ব আইন বা সিএএ এর অধীনে যারা ট্রাইব্যুনাল দ্বারস্থ হয়েছেন বা আবেদন করেছেন তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন স্কিমের আওতায় আর্থিক সহায়তা জারি থাকবে। মানে হচ্ছে আপনারা যারা যারা সিএএ তে আবেদন করেছেন বা প্রক্রিয়া চালু রয়েছে, পেন্ডিং এ আছে, তারা এখন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। কিভাবে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন করবেন আপনারা? যারা এই প্রকল্পে একদম নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান তারা আগামী 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনার নিজস্ব অফিসিয়াল পোর্টালে গিয়ে ঘরে বসে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আবেদনকারীকে নিজের আধার কার্ড ও সচল ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ পোর্টাল আপলোড করতে হবে। অনলাইনে এই প্রকল্পের আবেদনের জন্য কোনো রকম টাকা লাগবে না। তো তোমরা যারা যারা জানো না যে অনলাইনে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে হয়, তো সেই জন্য আমি একটি অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। তো আপনারা যারা যারা জানেন না যে কিভাবে করতে হবে তারা আমার চ্যানেলে যে একটু দেখে নিও ভিডিওটা, তাহলে সবাই করতে পারবে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাই ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া। আবেদনপত্র জমা করার পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে নতুন আবেদনপত্রগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও যাচাইয়ের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অধিকারী বিডিও। যারা যারা গ্রামীণ এলাকা থেকে নতুন আবেদন করেছেন তাদের তদন্ত করবে সংশ্লিষ্ট ব্লকের ব্লক উন্নয়ন অধিকারী বিডিও। তার সুপারিশের ভিত্তিতে পরবর্তী সংশ্লিষ্ট জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবেদনপত্রটি চূড়ান্তভাবে অনুমোদন বা মঞ্জুরি প্রদান করবেন। শহরাঞ্চলের ক্ষেত্রে আবেদনপত্র যাচাইয়ের মূল দায়িত্ব থাকবে মহকুমা শাসক এসডিও উপর। তারা কলকাতা পৌরসভা বা কেএমসি এলাকার জন্য এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। কর্পোরেশনের নিজস্ব অধিকারী করা পরবর্তীতে যাচাই করা তালিকা অনুযায়ী সাধারণ শহরাঞ্চলের জেলা শাসক ডিএম এবং কলকাতা পৌরসভা এলাকার কেএমসি কমিশনার চূড়ান্ত অনুমোদন দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রকল্পের টাকা ডিবিটি এর মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার কার্ড যুক্ত রাখবেন। আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্ট ঢুকতে সমস্যা হতে পারে। মানে হচ্ছে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি অবশ্যই সংযুক্ত করে রাখবেন, নাহলে আপনাদের টাকা পেতে অসুবিধা হতে পারে। অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ তথ্য ও লিঙ্ক। অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন করা মহিলাদের 1 জুলাই থেকে 2026 টাকা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে
অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো নতুন নতুন ডিজিটাল সার্ভিস, সরকারি প্রকল্প এবং অনলাইন আপডেট এবং টেক টিপস সবার আগে পেতে আমাদের ডিজিটাল সার্ভিস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আর একটি লাইক আমাদের আরো ভালো এবং তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকুন।